ভুবনডাঙ্গা বোলপুর থানার অন্তর্গত এই এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরেই 10 বছর ধরে চলছে মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, বারবার পুলিশ ও কাউন্সিলরকে জানানো সত্ত্বেও বন্ধ হয়নি এই অবৈধ কারবার। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। গত দুদিন আগেই পুলিশের অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হলেও পরদিন দেখা যায় তারা ফের মাদক বিক্রি করছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রশাসন ব্যবস্থা নিলেও মাদক ব্যবসা থামছে না, বরং অভিযোগ পুলিশ টাকা নিয়ে চুপ থাকছে। কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, বহুবার নিষেধ করা হলেও কোনো কাজ হয়নি। তবে কেন তিনি পৌরসভা বা জেলা নেতৃত্বকে জানাননি তা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকার মানুষ চান প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, নইলে মাদকের কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা অসম্ভব। ওকে ওই যে টাকা পয়সা পুলিশে ছেড়ে দিচ্ছে, তারপরে আমাদের ছেলেগুলো দীর্ঘদিন যদি এমনি করে নেশাই খায়, তারপর নেশা মুক্তি তো কতদিন দিব? লোকের বাড়ি কাজ করবো আর ওই করে টাকাগুলোকে দেবো, 3000 5000 করে টাকা নেয়, তারপরে ছেলেগুলা বাড়িতে আসছে আবার ওই নেশাগুলো ঝরিয়ে দিচ্ছে। আমরা প্রতিবাদ করতে যে আমাদের ছেলের নামে কেস করে দিচ্ছে, দেবো যে তোমরা আমাদের কিছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। এইভাবে আমরা লড়তে পারছি না। তারপরে এখানে বিক্রি করে হারুরবো জাহাঙ্গীর এলাকাতে, জাহাঙ্গীর ওর বাড়ির সামনে বিক্রি করে, ও হয়তো কিছু বলে না, নাহলে এত পাওয়ার পাবে কোথা থেকে? হ্যাঁ, সামনে বিক্রি করে কিছুই বলে না। আর আমরা বলতে গেলে ওই ওই এক কাহিনী বলে। প্রায় বছর 10 তো হবে, আরো বেশি হবে, 20 বছর বাটে কাছাকাছি। ওর বাড়িতে বোধহয় লোকের মুখে শুনছি 7 কিংবা 8 লাখ টাকা পেয়েছে, গয়নাগাটি পেয়েছে, নেশাও পেয়েছে। ওই কাল ধরে নিয়ে গেল, আজকে ছেড়ে দিয়েছে। তাহলে এগুলো তো আজকে ছেড়ে দিচ্ছে। এমনি আমাদের ছোট ছোট ছেলেগুলো ধরে নিয়েছে, হাত পা পুলিশে বেরিয়ে ভেঙে দিচ্ছে। তাহলে ওরা কি করবে? ওদিন কই মারছে না এত অমনি করে, ওদিন যদি মারে তাহলে তো এরকম হয় না। করে সেন্টারে দিয়েছি, ওকে ঘরে রাখা যায় না। আর এই বোলপুরে এত নেশা বিক্রি হচ্ছে পাড়ার কমিশনার সামনে, কমিশনারকে বলে কি আমরা কিছু করতে পারবো না। তাহলে কিসের কমিশনার? হ্যাঁ, তা দুজনকে ধরে নিয়ে গেছেন, আজকে কেন ছেড়ে দিয়েছে? ওদের কাছে মাল পেয়েছে, টাকা পেয়েছে, তার সাথে ওরা যাবেন কি করে পায়? পুলিশ তাহলে কি করছে এখানে? পুলিশ কি দিদিকে বলতে চায় যে পুলিশ কি করতে চাইছে এখানে? কি কাজ করছে? আপনি যে পয়সা দিয়ে রেখেছেন শুধু চোর ডাকতে ধরার জন্য, আর এদের জন্য এদের ধরে নিয়ে গেছে টাকা লিচা ছেড়ে দিচ্ছে। কেন হলো না কেস? না, কিচ্ছু হয়নি, তারপরের দিন ছেড়ে দিল। তারপরে এই ভুবনডাঙ্গাতে 3 4 5 জনা বিক্রি করে। হ্যাঁ, তাদের এই যে ছেলেগুলো নেশা করে, কত বাচ্চা ছেলে মেয়েরা বউরা খেতে পাচ্ছে না, শুধু নেশা। যে একটা ইনকাম ছোটটা আছে সেও এসে লাইন দিচ্ছে, ওই নেশার জিনিস এসে কিনছে। তারপরে আপনার যে যে রাজমিস্ত্রির কাজ করে সেও ওই জিনিস কিনে নিচ্ছে, ছেলেপিলেরা খেতে পাচ্ছে বাড়িতে, বাড়িতে বউগুলো কাজ করে খাচ্ছে। আমরা সব এক জায়গায় থাকি, তখন বলে তো যে নেশা করে বাড়ি ঢুকে না, একটা টাকা দেয় না ঘরে। আমার ছেলেরা না কি থাকে জানিস, এই কাজ করি তবে মায়ের টাকা পয়সা পায়, তারপরে যদি একবেলা খায় একবেলা খেতে পায় না। তাহলে আমার ছেলেও নেশা করে, আমার ছেলে সেন্টার আছে, আমার দুটোই করে নেশা। হ্যাঁ, অনেকবার প্রতিবাদ করেছি, ঘর ভেঙেছি, হ্যাঁ কত কি করেছি। তা শুধু পুলিশ অনেকবার এসছে, ওই তো পুলিশের ভূমিকা বলতে চাই, পুলিশে ধরে নিয়ে গেলে টাকা খায়, নাহলে ছাড়ে কি করে? তারপরে দিনে জামিন পায়, এত 2 নম্বরে ব্যবসা করে জামিনটা কি করে পায়? হ্যাঁ, ওরা ওইগুলো কি পাতা ড্রাগস কিসব বলে বাবা, ওসব জানি না। ওসবগুলো বিক্রি করে, মদ না, ওই বাজে জিনিসগুলো বিক্রি করে, গাঁজা বিক্রি করে, সব কিছু বিক্রি। বাড়ির সামনে বলতে গেলে আমাদের হুমকি দেখা আছে, মারতে আছে। এই নিয়ে প্রশাসনিকভাবে পুলিশকে বহুবার বলা হয়েছে, মাস পিটিশন দেওয়া হয়েছে, পাড়ার লোকেরা একজোট হয়ে তার মারপিট করা হয়েছে, ঘর দুয়ার ভেঙে দেওয়া হয়েছে, ছাড়িয়ে দেওয়া হয়েছে, বহু তাণ্ডব ঘটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে একের পর এক এইভাবে হয়ে যাচ্ছে, অথচ আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। আপনি গতকাল দেখা গেল যে দুজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ, আবার আজ ছেড়ে দিল। আপনি কখনো কারণ জানতে চান? আমি জানি, কারণ আপনার পাড়াটা তো নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনার তো একটা আমার এ নিয়ে কিছু করার নেই। আমি এ নিয়ে অনেক ফেরাপ হয়ে গেছি, আমার নতুন করে কিছু করার নাই। পাড়ার লোকদের আমি এমনি বলছি, তারা যা খুশি করতে পারে। আপনি পৌরসভার যিনি মাথা আছেন কন্যা, তাকে জানিয়েছেন? না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা পৌরসভাগত কোনো কাজ নয় আমি মনে করি। আপনার পৌরসভার মধ্যে কোনো কিছু আপনি জানেন? আমার এটা মনে হয়েছে যে এটা পৌরসভা থেকে জানিয়ে কোনো লাভ নাই, পার্টি থেকে জানিয়ে কোনো লাভ নাই। পুলিশের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বহুবার যারা অধস্তন কর্মচারী এসছেন, অফিসার তাদের এসছেন। হ্যাঁ, তিনিও জানেন। কি বলেছেন তাকে? তিনি জানেন কি বলেছে, সেটা কি করে বলবো? এখানে মাদকদ্রব্য বিক্রি হয়, তার পদক্ষেপ নিয়েছে, যেখানে যেখানে বিক্রি হয় সেখানে এনভিএফ পাঠিয়েছে, বসিয়েছে যাতে না বিক্রি হয়, করেছেন, যথাসাধ্য করেছেন। কিন্তু এরা করবে, এরা আজকে করবে না, কালকে করবে না, পরশু রাত্রে করবে। বলছে কোনো কেস দেয়নি,
কালকে তুলে নিয়ে গেছে, তাদের বাড়িতে 1.5 থেকে 2 লাখ টাকার মালও পাওয়া গেছে, অথচ কোনো কেস দেয়নি, তারা জামিনে আবার বেরিয়ে এসছে আজকে। এবং আজই সকাল থেকে বিক্রি করছে। সেক্ষেত্রে আপনি পুলিশকে জিজ্ঞাসা আমার কিছু জিজ্ঞাসা নাই, এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন যা করো তাই করো, আমার এই নিয়ে কিছু বলার নেই।